হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে আসলাম একটি সালাদ রেসিপি। এটার নাম হচ্ছে চিংড়ি ও আপেলের সালাদ। এই জন্য আমি এখানে চিংড়ি নিয়েছি। এই চিংড়িটাকে আমি একদম খোসা ছাড়িয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর এটাকে লবণ এবং সামান্য গোলমরিচ দিয়ে মেখে হালকা একটু ভেজে নেব। একটু ভালোভাবে মেখে এরপর আমরা এটাকে একটু ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা বেশি বাদামি না হয়। 1 থেকে 2 মিনিট এটাকে জাস্ট একটু তেলে নেড়ে নেব এবং এটা ভাজার সময় অন্য আর কোনো মশলা ইউজ করব না। দেখুন এরকম একটু হালকা বাদামি ভাব আসবে। এবার আমরা এটাকে তুলে রাখব। এখন আমরা সালাদটা তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সবুজ আপেল এবং আমি আর নিয়েছি 1 কাপ পরিমাণ লাল আপেল। আপনারা চাইলে যে কোনো একটা আপেলই ইউজ করতে পারেন। আমি একটু সৌন্দর্যের জন্য সবুজ এবং লাল দুটো ইউজ করেছি। এরপর দিব চিংড়ি ভাজাগুলো। দেখুন একদম হালকা একটা বাদামি ভাব, এটা বেশি বাদামি হবে না। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। এরপর দিব স্বাদ মতো গোলমরিচ, এটা 1/3 চামচ হবে। এরপর দিব স্বাদ মতো লবণ। এরপর আমরা দিব মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি, এটা আপনারা আমার চ্যানেলে পাবেন। দেখুন কত ক্রিমি একটা ভাব। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ ইউজ করেছি। এরপর দিব স্বাদ মতো কাঁচামরিচ। যেহেতু আমি গোলমরিচ ইউজ করেছি তাই কাঁচামরিচের পরিমাণটাও একটু কম দেওয়া হলো। এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে সব একসাথে মিশে যায়। দেখুন কালারটা কত সুন্দর আসছে, সবুজ এবং লাল আপেল দেওয়াতে দুটো কালার হওয়াতে সুন্দর একটা মিক্স কালার আসছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি ও আপেল সালাদ। এই রমজানে এটা আপনারা ট্রাই করতে পারেন, হেলদি একটা সালাদ। এবং অবশ্যই আমাকে ট্রাই করে কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।